আমি হালিম নিশান। আমি আপনাদের মাঝে মাইক্রোসফট অফিস টিউটোরিয়ালগুলো নিয়ে আসলাম। আমি মাইক্রোসফট অফিস টিউটোরিয়ালের জন্য মাইক্রোসফটের যে ভার্সনটা ইউজ করব সেটা হচ্ছে লেটেস্ট ভার্সন মাইক্রোসফট অফিস 2016। আমি মাইক্রোসফট অফিসের যে 4টে অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করব সেটা হচ্ছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস। আশা করি আপনারা পাশে থাকবেন, ভিডিওগুলো দেখে এবং প্র্যাকটিস করে বাসায় কিছু হলেও শিখতে পারবেন। আর যাদের মাইক্রোসফট অফিস ফাইলটি নেই তারা অবশ্যই আমার প্রথম ভিডিওটি দেখবেন। প্রথম ভিডিওটিতে ডাউনলোড লিঙ্ক, কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে এটা অ্যাক্টিভ করতে হয় সেগুলো দেওয়া আছে। সেগুলো দেখে মাইক্রোসফট অফিসটাই অবশ্যই ইনস্টল করে নেবেন। আর আমি মাইক্রোসফট অফিস টিউটোরিয়ালের প্রথম যে অ্যাপ্লিকেশনটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। আর প্রথমে বলে নিচ্ছি, আমার এই প্রথম ভিডিওটা একদমই বিগিনারদের জন্য। যারা মাইক্রোসফট ওয়ার্ড জানে কিন্তু কিছুই পারে না মাইক্রোসফট ওয়ার্ডের, তাদের জন্য এই প্রথম ভিডিওটি। আর যারা কিছুটা দক্ষ কম্পিউটারে বা অ্যাডভান্টেজ নলেজটা নাই তাদের জন্য পরবর্তী ভিডিওগুলো হয়তো ভালো হবে। এই ভিডিওটি চাইলে আপনারা স্কিপও করতে পারেন, অভিজ্ঞ লোক। আর এই ভিডিওটা হচ্ছে ইন্ট্রোডিউস ভিডিও, মাইক্রোসফটের সাথে ইন্ট্রোডিউস ভিডিও। তো মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে, আমি যেহেতু 10 ইউজ করি, যারা 7 থেকে বলি, যারা 7 ইউজ করেন তারা স্টার্ট মেনু পাবেন। এখানে ক্লিক করলে আপনারা অল প্রোগ্রাম পাবেন, বা ব্রাউজ করে ওয়ার্ড ফাইলটি ওপেন করতে পারেন। ক্লিক করলে ওপেন করতে পারেন, বা ওয়ার্ড লিখবেন, এভাবে করতে পারেন। যারা 8 বা 8 ইউজ করেন তারা স্টার্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে অনেকগুলো মেনু আসবে বা সার্চ বাটন আসবে। সার্চ করে ওয়ার্ড লিখবেন, ব্রাউজ করে ওয়ার্ড ফাইলটা খুঁজে নেবেন, ক্লিক করলে ওপেন হয়ে যাবে। যেহেতু আমি ট্রেন ইউজ করি সেজন্য অবশ্যই আমি স্টার্ট বাটনে গিয়ে ওয়ার্ড লিখব বা ব্রাউজ করব। ওয়ার্ড লিখলাম, এন্টার প্রেস করলাম বা ক্লিক করলাম, ওপেন হলো। এখানে অনেকগুলা টেমপ্লেট দেওয়া, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেওয়া। এগুলো হচ্ছে প্রিলোডেড, এগুলো নিয়ে আমাদের কোনোই কাজ নাই। দেখতে পারেন ফাইলগুলা, কিন্তু আমরা সবসময় ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজগুলো করব। আর ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম। এখন আমাদের একটা ফাইল ওপেন হলো বা একটা পেজ দেওয়া হলো। আমরা এই পেজে লিখলাম, দিস ইজ মাই ওয়ার্ক ফাইল। বড় করে দিই। আমরা এটা এখন কিভাবে সেভ করব? সেভ করার জন্য শর্টকাট এখানে আছে, তারপর আমি শর্টকাট দেখালাম না। আমি এখানে দুইটা অপশন আছে, দুইটা অপশন আমাদের ফাইলগুলো সেভ করা যায়। এটা হচ্ছে সেভ কি আপনার ওয়ান ড্রাইভ আছে, দিস পিসি আছে, অ্যাড টু প্লেস আছে, ব্রাউজ আছে। দুইটা জিনিসে দেখা দরকার। এটা হচ্ছে একটা, এর ওয়ান ড্রাইভ হচ্ছে একটা। ওয়ান ড্রাইভ হচ্ছে মাইক্রোসফটের ওয়েবসাইটে সেভ করা, হচ্ছে মানে ওদের ফাইল শেয়ারিং ওয়েবসাইট বলা হয়। এটার জন্য অবশ্যই আপনার মাইক্রোসফট অফিস অ্যাকাউন্টটা লাগবে, আপনি অনলাইনে সেভ করতে পারবেন। আর দিস পিসি হচ্ছে কম্পিউটার, মাই কম্পিউটার। এখানে আপনার হার্ড ডিস্কে সেভ করতে পারবেন, সেজন্য আপনাকে মাই কম্পিউটার থেকে রিসেন্ট দরকার নেই, এখন রিসেন্ট থাকবে না। ব্রাউজে গিয়ে আপনার লোকেশনটা ট্যাগ করে দিবেন। লোকেশন হচ্ছে ডেস্কটপ, আপনি ডেস্কটপে সেভ করবেন মাই ওয়ার্ড ফাইল নামে। রিনেম করে নেবেন যে ফাইল নাম করতে চান, ওয়ার্ড ফাইলটা করে সেভ করে দিলেন, তাহলে আপনার সেভটা চলে গেল। আপনি আরও অন্যভাবে মাইক্রোসফট
ওয়ার্ড ওপেন করতে পারেন, রাইট ক্লিক করে নিউ থেকে মাই ওয়ার্ড ডকুমেন্ট এটা করে নিয়ে রিনেম করবেন, ফাইলের রিনেম। লাইক আপনি এখন সিভি তৈরি করবেন, সিভি নামে ডাবল ক্লিক করবেন, ওপেন হয়ে যাবে। তো আপনাদের দেখিয়েছি কীভাবে সেভ করতে হয়, কীভাবে সেভ এস করতে হয়। আমি এখন যেটা দেখাবো পুরো বিষয়ের প্রিভিউর নামগুলো দেখাবো। এই সিভি লেখা, ওয়ার্ড লেখা, এটা হচ্ছে টাইটেল বার। আর দেখা যায় হোম, ইনসার্ট, ডিজাইন, এটা হচ্ছে মেনু বা ট্যাব। আর নিচে যে এইগুলো দেওয়া আছে এই হোম ট্যাবের আন্ডারে, এগুলো বলা হয় কলাম। আর এটাকে বলা হয় স্ট্যাটাস বার। এখানে দেওয়া আছে যে কয়টা পেজ লিখেছেন, কয়টা ওয়ার্ড লিখেছেন, বা এখান থেকে জুম করা যায়, জুম আউট করা যায়। এগুলো হচ্ছে লেআউট। লেআউট নিয়ে বলবো না এখন, অ্যাডভান্টেজে বলবো, অ্যাডভান্সে গিয়ে বলবো। তো এটা হচ্ছে রোলার, এটা হচ্ছে হরিজন্টাল রোলার, এটা হচ্ছে ভার্টিক্যাল রোলার। তো আমি প্রথমেই বলে নিয়েছি এটা বিগিনারদের জন্য, তাই বেশি কিছু বললাম না। ইন্ট্রোডিউস পর্ব ছিল মাইক্রোসফট অফিসের সাথে, ওয়ার্ডের সাথে। তো পরবর্তীতে আমি হোম ট্যাবের আন্ডারে কত কলমের ব্যবহার নিয়ে আলোচনা করব, ইনসার্টের আন্ডারে, ডিজাইনের আন্ডারে, সবগুলো নিয়ে এক একটি করে ভিডিও দিব। আশা করি পাশে থাকবেন এবং বাসায় প্র্যাকটিস করে নিজের দক্ষতা বাড়াবেন। ধন্যবাদ সবাইকে।